যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা দাওয়ার কাজ করবেন তারা হচ্ছে সফল। দিনের খেদমত যদি করতে পারেন তাহলে আপনি সফল। হাসর মাঠে এমন নবী আসবে কিয়ামতের দিনে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান নাবিয়্যু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ লাইসা মাহু আহাদ, একজনও তার উপর ঈমান নিয়ে আসেনি। তার মানে সে ব্যর্থ না? ব্যর্থ না। আপনি হক কথা মানুষের সামনে পেশ করলেন, হক কথা পেশ করেছেন, এইটাই আপনার ভালো কোয়ালিটি। কে মানলো না, কতজন আমার ফলোয়ার হইল, কতজন আমার ভিউয়ার হইল, কতজন শুনলো না শুনলো, আর কে কয়জন হাজির হইলো না হইলো, এইসব সংখ্যাতে কোনো লাভ নেই। আমাদের দেশে যে কোনো একটা মাহফিল রেখে দেন, হাজার হাজার মানুষ, 50,000 লাখ মানুষ, কিন্তু হেদায়েত কয়জন হচ্ছে? আকীদার কয়জনের সংশোধন হচ্ছে? মানহাজের কয়জনের সংশোধন হচ্ছে? হ্যাঁ, কে বুঝে যে কোনটা সুন্নাত আর বিদআত, কয়জন বুঝে? শুধু ভাই আজকের ওয়াজটা না খুব ভালো লাগলো। কি ভালো লাগলো? কি বলেছেন? বলছে তা তো বুঝতে পারিনি, কিন্তু সুরটা খুব সুন্দর ছিল। যে সুর করে ওয়াজ করেছে, ওইটাই খুব মজা লেগেছে। কিন্তু গানের মাহফিল, আপনি গানের মাহফিল, আমার গান শুনে খুব মজা লাগলো, ঠিক ওই রকম আমরা এই ওয়াজ শুনে সুর শুনে খুব মজা লাগলো। এই হচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিল। খরচ বেশি করা হয় কিন্তু ফলাফল সব হচ্ছে ওয়াসার। জি, একটাও বেনামাজি হয় না, একটাও বেদাতি সুন্নতি হয় না, একটাও শিরকি আকীদার লোক তৌহিদবাদী হয় না। জি, একটা অসৎ লোক সৎ হয় না, হারাম খাওয়া লোকগুলোও হালাল খেতে শিখে না আর হারাম থেকে বাঁচে না। তো লাভ কি এত টাকা পয়সা খরচ করে, বড় বড় মাহফিল করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে? আসল হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটি সুন্দর হইতে হবে, সেটা হচ্ছে সফলতা। সফলতা মানে গ্যাদারিং নয়, সফলতা মানে সংখ্যাগরিষ্ঠতা নয়, এটা হচ্ছে গণতন্ত্রের কথা। সফলতা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি হইতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মুসলিম হইতে হবে। যখন শুনলাম সাথে সাথে পরিবর্তন, সাথে সাথে আমার জীবনে বিপ্লব, সাথে সাথে আমার পরিবর্তন। আজকে থেকে আমি প্রতিদিন পার্ট টাইম করি, আল্লাহর দিনের খাদেম হয়ে পার্ট টাইম করবো। কিছু না কিছু মানুষকে আমি ভালো কথা বলে আসবো, বেনামাজিদের রুমে গিয়ে একটু করে ইসলামের কথা বলে আসবো, আমি নামাজের দিকে ডেকে আসবো। এটা হচ্ছে আপনার সফলতা। কে শুনলো কে শুনলো না, কে আপনার কথায় নামাজি হইল না, ওগুলো দেখার বিষয় নয়। যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, সে হচ্ছে সফল। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন এক জাতি হওয়া উচিত যারা ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, আর তারা হচ্ছে কি মুফলিহুন, সফল। মুফলিহুন ফালাহ থেকে, আজানে একামতে হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে সার্বিক সফলতা, সার্বিক জীবনে সফল। এই যদি সফলতা লাভ করতে চান তাহলে দাওয়ার কাজ করবেন, আপনি মানুষকে ভালো কথা বলবেন, আপনার ঘর থেকে শুরু করবেন। তারপরে প্রথমখানে একটু ধার্মিক হলেন আর চলে গেলেন আপনি চিল্লাতে বেরিয়ে এক দেশ থেকে আর এক দেশ চলে গেলেন, আপনি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে। এটা ইসলামের তরিকা নয়। ইসলামের তরিকা আছে কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে আগে রক্ষা করো, তারপর নিজের পরিবারকে, আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছেন তার নিকট আত্মীয়কে, হ্যাঁ, আর তারপরে এই প্রবাসে আছেন আপনার আশেপাশে, আপনি মানামায় আছেন, মানামার লোক। এই নয় যে এখান থেকে আপনাকে চলে যেতে হবে, ওই রিফা যেতে হবে, তো আপনাকে দাম্মাম চলে যেতে হবে, আপনাকে অন্য দেশে চলে যেতে হবে, অথবা অন্য মহল্লায় যেতে হবে। হ্যাঁ, গাড়ি করে খরচ আছে ভাই, না 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 না, আর সেখানে গিয়ে আপনাকে অবস্থান করতে হবে। আপনি ঘর থেকে শুরু করবেন। আপনার বিল্ডিংয়ে সব বেনামাজে ভরে আছে, আপনার বিল্ডিংয়ে মেলা লোক একবার ইসলাম সব কিছুই জানে না, সূরা ফাতিহা মুখস্থ নেই, আত্তায়াত মুখস্থ নেই, দুরূদ মুখস্থ নেই, ওগুলোকে করান। ঘর থেকে শুরু করেন। আপনার এই ঘর এখন এই প্রবাস জীবনে আপনার দাওয়াতি ফিল হচ্ছে আপনি যেই বিল্ডিংয়ে থাকছেন, যেই মহল্লায় থাকছেন, যেখানে থাকছেন সেখানে আসো, যেই কোম্পানিতে থাকছেন, যতটুকু সময় পাচ্ছেন আপনি আল্লাহর দিনের কাজে লাগাবার চেষ্টা, এটা আপনার দাওয়াতি কাজ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, যারা দাওয়াতি কাজ করে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই। আল্লাহ বলছেন যে মুমিন নারী, মুমিন নর, মুমিন পুরুষ, মুমিন নারী, এরা পরস্পর আউলিয়া ও বাদ, বন্ধু মিত্র, ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপর আল্লাহর রহমত রয়েছে। কে আল্লাহর রহমত চান না? আপনি চান না? আল্লাহর রহমত যদি চান তাহলে আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে থাকবেন, আল্লাহর দিনের কথা মানুষকে বলতে থাকবেন। দাওয়ার কাজ
করলে এত নেকি রয়েছে, এত মূল্যবান সম্পদ, দুনিয়ার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে। দুনিয়ার ক্ষমতা আজ আছে, কাল নেই। দুনিয়ার পয়সা আজ আছে, কাল নেই। যদি পয়সা থেকেও যায় তো অন্যরা ভোগ করবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কারণ আপনার পয়সা ধন দৌলত থাকলো, কিন্তু আপনি তো মরলেন, তাহলে পয়সাগুলো তো আপনার না, ঠিক না? কিন্তু দাওয়ার কাজ করলে আপনার এই অশেষ নেকি চলতেই থাকবে, সাদকা জারিয়া, সাদকা জারিয়া চলতে থাকবে। উদাহরণ দিয়ে বলি, আপনার মাধ্যমে আল্লাহ একজনকে, শুধু বেশি পারেননি, আপনি একজন বেনামাজিকে নামাজি বানিয়েছেন, একজন শিরকি বিদআতি আকীদার লোককে আপনি তাওহীদ সুন্নতের অনুসারী দিশা দিয়েছেন তাকে, একজন নাস্তিককে, একজন সেকুলারকে, যে বলে ধর্ম এখানে, সেকুলাররা কি বলে, জেনারেল শিক্ষিত আমাদের দেশের, আরে মন ভালো সব ভালো, এটা ভালো সব ভালো, পাপে ডুবে আছে, হ্যাঁ সমস্ত রকম অপরাধ করে যাচ্ছে, মানুষের লুটপাট করে খাচ্ছে, ও বলছে মন ভালো। তোমার নামাজ পড়ে কি হবে? তুমি নামাজ পড়ো, তোমার ভিতর খারাপ, আমার ভিতরটা সাফ। তা আমি ওদের বলি যে আমার ভিতর যদি সাফ থাকে তো বাহিরটাতেও গন্ধ থাকবে না, বোঝা গেছে না? কিন্তু ভিতরে যদি বগলে গন্ধ থাকে তাহলে কাপড়ও গন্ধ করবে, করবে না? করবে না? তা আপনার বাইরে সবগুলি খারাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, আর আপনি কি লজ্জায় দাবি করছেন আমার ভিতরটা ভালো? তার মানে ভিতরে আপনার গলিজ ভরা আছে, নাপাকি ভরা আছে, সেই জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে যে আপনার কথায়, কাজে, আচার আচরণে, রুজিতে হারাম আর হারাম। এটা প্রমাণ করে যে আপনার ভিতর ভালো না, আপনি মিথ্যুক। যার ভিতর ভালো বাহিরে তা প্রকাশ পাবে। গেঞ্জিতেও যদি আপনি সেন্ট মেরে তারপরে জামা কাপড় পরেন তো জামা কাপড়ে কি থাকবে? এটা সেন্ট থাকবে, থাকবে না? ওপরেও সেন্ট পাওয়া যাবে, আপনার পাশে গেলে সেন্ট পাওয়া যাবে, ভিতরে কি আছে? সেন্ট আছে। ঠিক ওই রকমই। সুতরাং যারা ধার্মিক লোক তার ভিতর ভালো, সেই কথা বলতে পারে, আর তারপরে যে আল্লাহ ভীরু সে দাবি করবেন, এই অহংকারী করবেন আমার ভিতর ভালো, এটা বলবে না কখন। আর যে যত বেশি পাপী আর অসৎ তারা দাবি করে থাকে আমার এইখানে ভালো, এটাই যথেষ্ট। এটা ধর্ম নিরপেক্ষতা, এইখানে ধর্ম ব্যাস, আর রুজি রোজগারে ধর্মকর্ম নেই, হ্যাঁ পারিবারিক জীবনে ধর্মকর্ম নেই। হারাম থেকে বাঁচতে হবে, নারী ফিতনা থেকে বাঁচতে হবে, পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে, হালাল রুজি খেতে হবে, ওখানে ধর্মকর্ম নেই। সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ, সেখানে কোনো ধর্মকর্ম নেই, হ্যাঁ না, মোটেই না। তো দাওয়ার কাজ এত নেকির কাজে একজন লোককে আপনি হেদায়েত করলেন, তারপরে আর এর বেশি কিছু করতে পারেননি। ওই একজনের স্ত্রী, ছেলে মেয়ে ওর ওসিলাতে হেদায়েত হয়েছে। ওই যে একজনকে আপনি নামাজি বানিয়েছেন, ওর মাধ্যমে ওর স্ত্রী ও ছেলে মেয়ে 5-7টা 10টা ছেলে হেদায়েত হয়েছে। তারপরে আগামী প্রজন্ম ওর ছেলেরা, ছেলেদের মাধ্যমে ছেলেদের ছেলে মেয়ে, ওরা হেদায়েত হয়েছে। বা ওই লোক যে একজন আপনার মাধ্যমে হেদায়েত হয়েছে, ও আবার বিভিন্ন জায়গায় গিয়ে আর 2-4-10 জনকে হেদায়েত করতে পেরেছে। ওই 2-4-10 জনের প্রত্যেকে আর 10 জন করে হেদায়েত করেছে, জান্নাতের দিকে নিয়ে এসেছে, নামাজের দিকে মসজিদমুখী করেছে। তাহলে প্রথম ব্যক্তি কিন্তু আপনি। 1 নম্বরে কে? আপনার মধ্যে এক লোক ঠিক হয়েছিল, যেই লোকের মাধ্যমে 10 জন, আর প্রত্যেকের মাধ্যমে আবার 10 জন, 10 জন, 20 জন, 50 জন করে হয়েছে। সব নেকির সমান পরিমাণ, সবার নেকির সমান পরিমাণ আপনার আমলনামাতে আসতে আছে। কথাটি বোঝা গেছে? এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস, মান দাআ ইলা হুদান, কেউ যদি হেদায়েতের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরে, তার নেকি হবে মিসলা উজুরে মান তাবিউ, যা তার অনুসারী যতগুলি লোক হবে, তাকে যত লোক ফলো করবে, তার কথায় যত লোক হেদায়েত হয়েছে তাদের একটা ভাগ, যত আমল করবে সব তার আমলনামায় আসতে থাকবে। এর বিপরীত ঠিক ওই রকমই আপনার মাধ্যমে, আপনি অসৎ লোক, যদি কেউ চোর হয়, আপনি চোর, আপনি চোর তৈরি করেছেন, আপনি হারাম খান, হারাম খাওয়া লোক তৈরি করেছেন, আপনি নেশা করেন, আপনার দেখা দেখে অনেকে আপনার অনুসরণ নেশা করেছে, আপনার মতো খারাপ চরিত্রের হয়ে গেছে, আপনার কারণে বিভ্রান্ত হয়েছে, তাহলে যত লোক গুনাহগার হবে আপনার মাধ্যমে, সেই গুনার বোঝাগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। তো দাওয়ার কাজে তাহলে কত সুন্দর ফলাফল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে মূল্যবান সম্পদ সেই যুগে ছিল লাল উট।
আরবদের মরুভূমিতে তাদের সম্পদই ছিল কি? উট, না হয় বকরি ছাগল। আর বকরি ছাগলের চাইতে দামি হচ্ছে উট, আর উটের মধ্যে লাল উট সবচেয়ে দামি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাইবারে পাঠালেন, হ্যাঁ, বিজয়ের জন্য সেই দিন তাকে পতাকা দিয়ে পাঠাচ্ছেন, তখন বললেন যে তুমি আস্তে ধীরে যাবে, তাড়াহুড়া করবে না। হ্যাঁ, এনজেল আলা সাহাতিহিম, তাদের উঠানে তাদের এলাকায় চলে যাবে, ইহুদিদের সাথে যেহেতু লড়াই ছিল। আর তারপরে তাড়াহুড়া করে লড়াই শুরু করে দেবে না। সুম্মাদ অহম এলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দেবে যে ইসলাম কবুল করো, আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, সুখে থাকবে। এটা হচ্ছে ইসলামের দাওয়াত। ইসলাম মানে শান্তি, সুতরাং শান্তি চাও হে মানুষ, তাহলে ইসলামের দিকে আসো। ফাওয়াল্লাহি, রাসূল বলছে আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলী, তোমার মাধ্যমে বেশি নাই একটা ইহুদি যদি এই খায়বারের হেদায়েত হয়ে যায়, একজন মানুষও কোথাকার যদি হেদায়েত হয়ে যায়, খায়রুল লাকা মিন হুমরিন নাম, তাহলে লাল উটের চাইতেও বেশি তোমার জন্য উৎকৃষ্ট হবে। অনেকে এই শব্দটাকে নেয়াম পড়েন না, ভুল, এটা আছে উচ্চারণ আরবি। নেয়াম, নেয়ামতুনের বহু বচন, আর নেয়ামত মানে নিয়ামত। আর নাম হচ্ছে, নাম বলা হয় উটকে, নাম মানে হচ্ছে জামাল, উট। তো অনেকেই আরবি শুদ্ধ না জানার কারণে বা আরবিতে গভীরতা না থাকার কারণে নেয়াম আর নামে যে পার্থক্য করেছে, নামের বহু বচন হচ্ছে আনআম, কিন্তু আপনার যে নেয়াম, হ্যাঁ, নুনে কাসর দিয়ে আর আইনে জবর দিয়ে, এটা হচ্ছে নেমাতুনের জমা, নেমাতুন, যেটাকে আমরা নিয়ামত বলি। জি, তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে নাম। লাল উটের চাইতে তোমার জন্য মূল্যবান হবে একজনকে হেদায়েত করা। এখনকার সবচেয়ে দামি গাড়ি, যে গাড়িগুলো আপনার নতুন নতুন দামি গাড়ি আসছে, এক সময় শুনতাম রোজ রাইজ, তার আগে আর কিছু মার্সিডিজ, আরও কিছু শুনতো, হয় না? তো সবচেয়ে মূল্যবান বাহন যেটা আজকালকার মূল্যবান গাড়ি, তার চাইতে তোমার জন্য মূল্যবান সম্পদ হবে কি? একটি লোকের হেদায়াত। তাহলে একজন গরিব মানুষ, আলেম, একজন দায়ী, একজন সাধারণ মানুষ, আলেম অজরি না, সাধারণ মানুষ আপনার ভালো আচার আচরণে, উপদেশে একটি বেনামাজি নামাজি হয়ে গেল, একজন হারাম খেত, হারাম খাওয়া ছেড়ে দিল, একজন নোংরা ছবি দেখতো, ফিল্ম দেখতো, ব্লু ফিল্ম দেখতো, তওবা করে ফিরে চলে আসলো, একজন বিভিন্ন পাপে জড়িয়েছিল, পাপগুলি ছেড়ে, একজন নেশা করতো, নেশা ছেড়ে দিল। আপনার সবচাইতে দুনিয়ার যে মূল্যবান সম্পদ, তার চাইতে বেশি মূল্যবান সম্পদ আপনি পেলেন, যেটা আপনি মহাপুরস্কার আকারে রব্বুল আলামিনের কাছে পাবেন, সেই আশা রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।